এই স্টোরিতে কার দোষ সবচেয়ে বেশি? সো চলেন শুরু করা যাক। রিসেন্টলি একটা আপু আমার থেকে কেক অর্ডার দেয়। সো তার কেকের বিল ছিল ৳৩৫০০। সে ৳১,০০০ অ্যাডভান্স করে কেকটা কনফার্ম করে। তার বার্থডে কেক ছিল। খুব রিকোয়েস্ট করে আমার থেকে কেকটা অর্ডার করে। যেহেতু আমি ফুল বুকড ছিলাম। সো যেদিন ডেলিভারি ছিল ডেটটা, সেদিন হচ্ছে গিয়ে আমি সেন্ড করে দিই কেকটা। কেক সেন্ড করার কিছুক্ষণ পর ডেলিভারি ভাইয়া বলছে, "আপু উনি তো কল পিক করছে না আর উনি হাউস নাম্বারও দেয়নি ঠিকমতো। ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা।" তো যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল সেটাতে আমি নক করে বলি যে, "আপু আপনার কেক তো চলে গিয়েছে, ডেলিভারি ম্যান তো কল দিচ্ছে, আপনি কল ধরছেন না।" সাথে, সাথে সিন হয়ে বলল যে, "আমি তো কোনো কেক অর্ডার করিনি।" তো আমি আইডিতে লক্ষ্য করলাম এটা একটা ছেলের আইডি। তো আমি ভাবলাম মেবি উনার ভাই অথবা হাসব্যান্ড বা কেউ একজন হতে পারে। তো আমি স্ক্রিনশট দিলাম যে আইডি থেকে, মেয়ের আইডি থেকে ফেসবুকে কনফার্ম করা হয়েছে। তো ভাইয়া বলল যে, "এটা তো আমার এক্স গার্লফ্রেন্ড, ওনার সাথে আমার ৫-৬ মাস ধরে কোনো প্রকার কথাই হয় না।" আর পরে উনি আমাকে হেল্প আউট করলো। মেয়ের নাম্বার দিল, মেয়ের মায়ের নাম্বার দিল, ইভেন বাসার অ্যাড্রেসও দিল। তো পরে হচ্ছে গিয়ে আমি আপুকে কল দিলাম, আপু কল ধরল না। তারপরে উনার মাকেই আমি কল দিলাম বাধ্য হয়ে। আন্টি কল ধরার পর আমি জিজ্ঞেস করলাম, "আপনি কি অমুকের মা?" আন্টি বলল, "হ্যাঁ।" তারপর আমি বললাম যে, "আপনার মেয়ে কোথায়?" বলে, "ও তো আমার সামনেই।" পরে আপু কল ধরার পর আমি বললাম, "আপনি কেন ভুল অ্যাড্রেস দিয়েছেন? ডেলিভারি ম্যান তো ওয়েট করছে। আজকে রোজার ১ম দিন। এটা তো কোনো ফাইজলামির জায়গা না, তাই না?" পরে উনি আমাকে উল্টাপাল্টা একটু বোঝানোর ট্রাই করলো। আমি বললাম, "আই ডোন্ট কেয়ার আপনাদের মধ্যে কী ইস্যু। আপনি সুন্দর মতো অ্যাড্রেস দেন, ডেলিভারি ম্যানের সাথে কথা বলেন।" তারপর সে কেকটা নিয়েছে। কিন্তু আমার মনে হয় সেদিন যদি তার মাকে আমি কল না দিতাম, সে কল ধরতো না এবং এই কেকটা নিয়ে সে ফাইজলামি করত। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আপনাদের সাথে এই কাহিনী হয়। আসলে অনেক, অনেক কাস্টমার ডিল করলে ১-২ জন এরকম পড়েই যায়। আর এই স্টোরিটা শেয়ার করলাম কারণ হচ্ছে যে রোজার ১ম দিন মানুষের ঈমান কতটা দুর্বল হলে এই কাজগুলো সে ফাইজলামি করে করতে পারে। আর এক্স বয়ফ্রেন্ডের অ্যাড্রেস তো আর আমার স্বপ্নে আসেনি যে আমি স্বপ্নের মাধ্যমে পেয়েছি, তারপর আমার ডেলিভারি ম্যানকে দিয়েছি, তাই না?